কম্বাইন্ড 9 ব্যাংকের অফিসার জেনারেল পদে যে পরীক্ষাটি হয়েছিল 2022 সালে, সেটির প্রশ্ন ধারাবাহিকভাবে আলোচনা করা হচ্ছে। তো এটি পড়া হচ্ছে রিসেন্ট পাবলিকেশনের জব সলিউশন বইটি থেকে। তো এখানে এসডিজি বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল সে সম্পর্কে বলা হচ্ছে যে এটি 193টি দেশ এই এসডিজি এই চুক্তিতে স্বাক্ষর করে। আর এসডিজির যে লক্ষ্য, এই লক্ষ্য হলো 17টি, আর এর লক্ষ্যমাত্রা হলো 169টি। আর 69 নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে হুইচ কান্ট্রি ওন দ্য ফার্স্ট আইসিসি ওয়ার্ল্ড কাপ, যে প্রথম কোন দেশ ইন্টারন্যাশনাল যে ওয়ার্ল্ড কাপ, আইসিসি ওয়ার্ল্ড কাপ সেটি জিতেছিল। তো প্রথম দেশ জিতেছিল হলো অপশন বি, ওয়েস্ট ইন্ডিজ। যে বিশ্বকাপ ক্রিকেটে প্রথম চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ এবং এই আসরটি অনুষ্ঠিত হয় 1975 সালে। 70 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য 100 মিটার ওয়ার্ল্ড রেকর্ড অফ উসাইন বোল্ট, যে উসাইন বোল্টের যে বিশ্বের যে রেকর্ড 100 মিটার দৌড়ে বিশ্ব রেকর্ড, সেটা কত সেকেন্ডের? অপশন হবে অপশন বি 9.58 সেকেন্ড। অর্থাৎ 100 মিটার দৌড় দিয়ে, মানে 100 মিটার অতিক্রম করেছিল উসাইন বোল্ট। তিনি হচ্ছে বিশ্বের সবচেয়ে দ্রুততম মানব। এটা করেছিল সে 9.58 সেকেন্ডে, 9.58 সেকেন্ডে। 73 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে অমিক্রন ওয়াজ ফার্স্ট ডিটেক্টেড ইন, কোথায় প্রথম অমিক্রন ধরা পড়ে? তো এটি ধরা পড়ে প্রথম অপশন বি, সাউথ আফ্রিকাতে। 74 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রি রিফিউজড টু সাইন দ্য বালি ডিক্লারেশন ওভার রোহিঙ্গা ইস্যু? এর সঠিক উত্তর হবে অপশন ডি, যে ইন্ডিয়া। অর্থাৎ এই যে একটা চুক্তি ছিল, সেই চুক্তিতে রোহিঙ্গা ইস্যুতে কে স্বাক্ষর করেনি? স্বাক্ষর করেনি হচ্ছে ইন্ডিয়া বা ভারত। মায়ানমার সরকার ও সেনাবাহিনীর যে হত্যা নিপীড়ন, এটির বিরুদ্ধে আন্তর্জাতিক যে একটা ঘোষণাপত্র ছিল, যেটা ইন্দোনেশিয়ার বালিতে স্বাক্ষরিত হয়েছিল, সেখানে ইন্ডিয়া বা ভারত এটিতে স্বাক্ষর করেনি। 71 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্য অলিম্পিক গেমস ইন 2012 টুক প্লেস ইন, যে 2012 সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, লন্ডন। যে অলিম্পিকের 30তম আসর অনুষ্ঠিত হয় 2012 সালে লন্ডন বা যুক্তরাজ্যে। আর উল্লেখ্য 2022 সালে 24তম শীতকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে চীনের রাজধানী বেইজিং এ। আর 2024 সালে 33তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে ফ্রান্সের রাজধানী প্যারিসে। আর 2028 সালে 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে। 75 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্য কারেন্ট ভাইস প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট ইজ, বর্তমানে ভাইস প্রেসিডেন্ট, ইউনাইটেড স্টেটের ভাইস প্রেসিডেন্টকে, সঠিক উত্তর হবে কমলা হ্যারিস। তো কমলা হ্যারিস ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদ, আইনজীবী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 49তম ভাইস প্রেসিডেন্ট। তিনি 3 নভেম্বর 2020 সালে অনুষ্ঠিত 59তম মার্কিন নির্বাচনে জয়লাভ করে এই কমলা হ্যারিস, এবং তিনি একজন নারী, তিনি একজন মহিলা। আর ইউএস এর বর্তমান প্রেসিডেন্ট হলো জো বাইডেন। জো বাইডেন হলো প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট হলো কমলা হ্যারিস। 72 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে হু বিকেম দ্য ফার্স্ট বাংলাদেশি টু উইন দ্য প্রফেশনাল গলফ টুর্নামেন্ট এশিয়ান ট্যুর, অর্থাৎ প্রথম বাংলাদেশি হিসেবে কে পেশাদার গলফ টুর্নামেন্টে জয়ী হয়? সে হচ্ছে সিদ্দিকুর রহমান। অর্থাৎ বাংলাদেশের গলফের একজন চ্যাম্পিয়ন বলতে গেলে আমরা সিদ্দিকুর রহমানের নামই ঘুরে ফিরে শুনি। অর্থাৎ যাবতীয় যে ক্রীড়া নৈপুণ্য গলফ খেলার দিকে, সেটি বাংলাদেশ থেকে এই সিদ্দিকুর রহমানই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে বা প্রতিনিধিত্ব করে। 76 নম্বর প্রশ্নে বলা হচ্ছে অ্যাট প্রেজেন্ট হুইচ কান্ট্রি হ্যাজ দ্য হাইয়েস্ট ইনফ্লেশন রেট, যে বর্তমানে কোন দেশের সবচেয়ে বেশি মুদ্রাস্ফীতি রয়েছে? সবচেয়ে বেশি মুদ্রাস্ফীতির দেশ হলো বর্তমানে যেগুলো অপশন রয়েছে তার ভিতরে সঠিক উত্তর হলো ভেনিজুয়েলা। তো এখানে বলা হচ্ছে যে সমাজতান্ত্রিক দেশ ভেনিজুয়েলার অর্থনীতি এতই খারাপ হয়ে গেছে যে হাইপার ইনফ্লেশনে ডুবছে দেশটি। ব্যাপক মূল্যস্ফীতির কারণে এগুলো মূল্যহীন হয়ে পড়েছে, অর্থাৎ টাকার মান অনেক কমে গিয়েছে। ভেনিজুয়েলার রাস্তায় রাস্তায় প্রতিদিন কয়েক মিলিয়ন টাকা পড়ে থাকতে দেখা যায়। 77 নম্বর প্রশ্নে বলা হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগোর রিসিভড নোবেল প্রাইজ ইন, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কত সালে? সঠিক উত্তর হবে 1913 সালে।
ব্যাখ্যায় বলা হচ্ছে যে গীতাঞ্জলি, যেটি প্রকাশিত হয় 1910 সালে, এই কাব্যগ্রন্থটির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালের 10 নভেম্বর বুধবার সাহিত্যে নোবেল পুরস্কার পান। ৭৮ নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্য মোস্ট রিসেন্ট স্টেট টু জয়েন ইউনাইটেড নেশনস ইজ, যে সম্প্রতি কোন দেশটি জাতিসংঘে যোগদান করেছে, সেটি হবে হলো সাউথ সুদান বা দক্ষিণ সুদান। এটি হলো সর্বশেষ এই দেশটি জাতিসংঘে যোগদান করে। ৭৯ নম্বর প্রশ্ন হচ্ছে হুইচ ব্লাড গ্রুপ ইজ কল্ড ইউনিভার্সাল ডোনার, অর্থাৎ কোন রক্তের গ্রুপকে বলা হয় সার্বজনীন দাতা, অর্থাৎ সবাইকে রক্ত দিতে পারে, সেটি কোন রক্ত, সেটি হচ্ছে ও, অর্থাৎ ও গ্রুপের রক্ত। তো এখানে অপশনে যেহেতু ও আছে, এখানে আছে ও নেগেটিভ, তারপরে ওই হবে। তো ও গ্রুপের লোকদের রক্তে কোনো অ্যাগ্লুটিনোজেন না থাকায় তাদের পক্ষে সবাইকে রক্ত দেওয়া সম্ভব, তাই তাদের সার্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার বলে। এটা ও পজিটিভ বা ও নেগেটিভ যেটাই হোক। আর এ বি গ্রুপের যে রক্ত, এই রক্তের গ্রুপে কোনো অ্যাগ্লুটিনিন না থাকায় তারা সব রক্ত নিতে পারে, তাই তাদের সার্বজনীন গ্রহীতা বা ইউনিভার্সাল রিসিপিয়েন্ট বলে। তাহলে ও গ্রুপের রক্তকে বলা হয় সর্বজনীন দাতা, আর এ বি গ্রুপ, এই এ বি গ্রুপের রক্তকে বলা হয় ইউনিভার্সাল রিসিপিয়েন্ট বা সার্বজনীন গ্রহীতা, অর্থাৎ সব গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে। ৮০ নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্য স্মলেস্ট বোনস ইন দ্য হিউম্যান বডি ইজ ফাউন্ড ইন দ্য, অর্থাৎ মানুষের শরীরের সবচেয়ে ছোট যে হাড় সেটি পাওয়া যায় কোন অঙ্গে, সেটি পাওয়া যায় হলো অপশন এ, ইয়ার্স বা কানে। এই কানে যে হাড় আছে সেটি হলো মানব শরীরের সবচেয়ে ক্ষুদ্রতম বা ছোট হাড়।